হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি কলা গাছ তুলতে গিয়ে দেখি সুন্দর একটা ফুল খুব সুন্দর করে তুলতেছে বাতাসেতে। আমি ছোট্ট একটা ভিডিও করলাম। আর কলা গাছটা তুলতে আমি ভীষণ ভয় করছিল। আমি জঙ্গলের মধ্যে যাইতে ভীষণ ভয় পাই। একজনের কাছ থেকে কলা গাছটাকে কেটে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কলা গাছটা কত বড় হয়ে গেছে। এখন কলা গাছের যে ভিতরের অংশটা আছে ওটাকেই আমি নিয়ে নেব। ঠিক এরকম একদম কচি যে অংশটা ওটিকেই নিতে হবে। কলা গাছের উপরের অংশগুলোকে ফেলে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমি কুচনো কুচনো করে নিয়েছি। সবগুলোকে ঠিক এরকম করে নিতে হবে। আর উপরের যে অংশটা আছে এটা ফেলে দিতে হবে। একটা কলা গাছ আমার হয়নি, আবারও একটা কলা গাছ এনেছি। কারণ ভিতরের অংশটাই শুধু নিতে হয়, এই জন্য একটু বেশি পরিমাণেই লাগে। তারপর পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। পানি দিতেছি, এখন ভালো করে এটাকে ধুয়ে নেব। পানি দিয়ে এক ধোয়া দিয়ে তারপর আমি নুন দিয়ে ভালো করে মেখে মেখে নিয়েছি। এতে করে অনেকটা আম শিখেছে। তারপর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। একটা মিক্সির জারে আমি নিয়েছি মরিচ ৫-৭টার মতো, 2টো রসুন, 1 টুকরো আদা। এটাকে আমি পেস্ট করে নেব। আর এটা আমার ভাপিনো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি, তারপর 1 টুকরো দারুচিনি, তেজপাতা আর এলাচ দিয়েছি ফাটিয়ে। একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এটাকে মাংসর মতো করে রান্না করব, যেহেতু এটা মাছ মাংস ছাড়া। এই জন্য মাংসর মতো করেই এটাকে রান্না করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আধা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হলুদ 2 চামচ, আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর পেস্টটা যে আছে ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না এটা কষানো হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, তারপর এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে সিদ্ধ করে নিতেছি ঢাকনা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা টেনে নিয়েছে। আর এটাকে আমি একটু মাখো মাখো করব। মাখো মাখো করলে ভাত যখন মেখে খাবেন ভীষণ ভালো লাগবে। এই জন্য একটু মাখো মাখো থাকাতেই নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা এতটা মজাদার, না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না। এখন একটা পাত্রে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। একবার হলে এই রেসিপি বাড়িতে বানিয়ে নেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।